শীতের সময় স্বপ্নদোষ হলে শীতের প্রচন্ডতার কারণে ফজরের নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে করণীয় কি? স্বামীকে দিনের পথে আনার জন্য কি আমল করব জানাবেন। বিয়ে করার জন্য কি সমিতি থেকে লোন নেওয়া যাবে? আমার শাশুড়ি কথায় কথায় বলেন আল্লাহ রসুল জানেন, এভাবে বলা কি শিরক হবে? পছন্দের মেয়েকে তাবিজ করে বিয়ে করা যায় হবে কিনা? খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? সফরে বের হয়ে কিছু দূর যাওয়ার পর নামাজের ওয়াক্ত হলে তখন কি কসর করতে পারবো, নাকি কসর পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর করতে হবে? ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নিলে সেটা কি হালাল হবে? যমজ বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার পর দুইজনের জন্য কি আলাদা আজান দিতে হবে? অবশ্যই দুইজন বাচ্চা যদি একসাথে ভূমিষ্ঠ হয়, যমজ হয়, তাহলে সেক্ষেত্রে তাদের উভয়ের জন্য আজান দিতে হবে আলাদা। মোর্শেদ আলম আপনি লিখেছেন, স্বামীকে দিনের পথে আনার জন্য কি আমল করব জানাবেন। স্বামীকে দিনের পথে আনতে হলে আপনি প্রথমত নিজে তার প্রতি সদাচরণ করে তাকে নিজের প্রতি দুর্বল করবেন, আপনার কথা যেন তিনি শুনেন সেরকম পরিবেশ তৈরি করবেন। দ্বিতীয়ত ফ্যামিলিগতভাবে এমন সব মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলবেন যে মানুষগুলোর সাথে চলাফেরার ফলে তার মধ্যে দিনই চেতনা জাগ্রত হয়, দিনের প্রতি আগ্রহ জন্মায়, দিনের প্রতি আকর্ষণ হয়, দিনই বিষয়গুলো তিনি অনুধাবন করতে পারেন, সেরকম সুযোগ সেরকম পরিবেশ তাকে করে দেওয়া উচিত। সেই সাথে আল্লাহ তাআলার কাছে কায়মান বাক্যে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ইসলাহ দান করেন, তাকে যেন আল্লাহ তাআলা সংশোধন করেন ইত্যাদি। ইকবাল হাসান আপনি লিখেছেন, বিয়ে করার জন্য কি সীমিত থেকে সমিতি থেকে লোন নেওয়া যাবে? বিয়ে করার জন্য সমিতি থেকে আপনি যদি লোন নিতে চান তাহলে সেক্ষেত্রে সুদি লোন ছাড়া যদি কোনো লোন নেন, যে লোন আপনি জানিয়েছেন তা পরিশোধ করবেন, এরকম কোনো সিস্টেম থাকে, ডেফিনেটলি আপনি নিতে পারেন, অন্য কারো কাছ থেকে নিতে পারেন, সমিতি থেকেও নিতে পারেন। কিন্তু সুদের ভিত্তিতে যদি লোন নিতে হয় তাহলে সেটা ব্যবসা করার জন্য যেরকম নাজায়েজ, বিয়ে করার জন্য একইভাবে হারাম। জান্নাতুল নাইম আপনি লিখেছেন, আমার শাশুড়ি কথায় কথায় বলেন আল্লাহ রসুল জানেন, এভাবে বলা কি শিরক হবে? হ্যাঁ, এটা শিরকপূর্ণ কথা, এরকমটি বলা উচিত নয়। আল্লাহ এবং রাসূল জানেন, ব্যাপারটা এরকম না, এটা আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, আল্লাহ তাআলা গায়েব জানেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি মানুষকে বলে দিন, লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মাসানি আস-সু, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক কল্যাণ হতো, আমার কোনো বিপদ হতো না, কোনো আঘাতপ্রাপ্ত হতাম না, কোনো যুদ্ধে আমি আহত হতাম না যদি আমি গায়েব জানতাম। তো আল্লাহ তাআলা এভাবে পরিষ্কার করে যা বলার পরও আমাদের অনেক ভাইয়েরা মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, সেই জায়গা থেকে বলেন। বাকি যিনি কথা বলছেন তিনি হয়তো এর মানে বুঝেও বলছেন না। সেরকম যদি হয় তাহলে এর ফলে তার ঈমান চলে যাবে, ব্যাপারটা এরকম না, কিন্তু এটা ভুল কথা এবং এটা সংশোধন হওয়া উচিত। আল্লাহ জানতেন, বাস এটুকু বলবে। আল্লাহ এবং রাসূল জানতেন বা আল্লাহ ও রাসূল জানেন, এরকম ভাবে বলা উচিত না। আল্লাহকে রাসূলের সাথে গুলিয়ে ফেলে কথা বলা, এটা আমাদের সমাজে অনেকেই করে থাকেন। অথচ আল্লাহ হলেন মাবুদ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবিদ। আল্লাহ হলেন মহান সৃষ্টিকর্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৃষ্টি, বিধায় গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই। সিয়াম আহমেদ আপনি লিখেছেন, শীতের সময় স্বপ্নদোষ হলে শীতের প্রচন্ডতার কারণে ফজরের নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে করণীয় কি? শীতের সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে আপনার যত শীতই হোক, যত ঠান্ডাই হোক না কেন, আপনাকে ফরজ গোসল করতে হবে। যদি এমন হয় যে এত তীব্র ঠান্ডা পানি যে এটি শরীরে লাগলে আপনার মৃত্যু হতে পারে, কোনো অঙ্গহানি হয়ে যেতে পারে, এরকম জটিল ঠান্ডা যদি হয় তাহলে সেক্ষেত্রে পানি গরম করার ব্যবস্থা করতে হবে, বা গরম পানি কোনোভাবে যদি সংগ্রহ করা না যায়, সেরকম কোনো ব্যবস্থা না থাকে, তো এরকম তো জায়গা পাওয়া কঠিন আজকাল যে সেখানে গরম পানি করার কোনো ব্যবস্থা নাই। যদি এরকম হয় যে পানিও এত ঠান্ডা আবার গরম পানি করার ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে তেমন করলে নামাজ হয়ে যাবে। বাট যদি পানি গরম করে মানে অন্তত নরমাল করেও গোসল করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গোসল করতে হবে। বারাকাত ইয়াডি থেকে লিখেছেন, পছন্দের মেয়েকে তাবিজ করে বিয়ে করা যায় হবে কিনা? পছন্দের মেয়েকে আপনি বিয়ে করতে চান, বিয়ের আগে পছন্দ করে সেখানে এক ধরনের সম্পর্ক তৈরি করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটি কে বলা হয় এবং যেটিকে আমরা আজকাল প্রেম ভালোবাসার নাম দেই, এটা সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি সেই পর্যায়ে কেউ না যান, শুধুমাত্র তার নানান দিক, বিশেষ করে দিনই কারণে তাকে ভালো লাগছে, তাহলে সেক্ষেত্রে বিয়ের প্রস্তাব দিবেন, স্বাভাবিক বিয়ে হলে হবে, না হলে নাই। কিন্তু তার জন্য তাকে তাবিজ কবজ করা এবং নানাভাবে তাকে বসায় আনার চেষ্টা করা হারাম, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শিরকের দিকে মানুষকে নিয়ে যায়, যার কারণে এগুলো কোনো অবস্থাতে জায়েজ নাই। সৎ উদ্দেশ্যে এই ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। আব্দুল হক লিখেছেন, খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, এটি বহুল প্রচলিত একটি কথা। কোরআন বা হাদিসের কোনো ভিত্তি আসলে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় মাস রান্না পর্যন্ত হতো না, চুলায় আগুন জ্বলতো না, স্পষ্ট হাদিস রয়েছে। এবং তার বাসায় বহুদিন, দিনকে দিন এমন ছিল
যে শুধুমাত্র খেজুর এবং পানি ছিল খাবার হিসাবে, আর কিছুই ছিল না। এরকম দিন কি দিন চলে যেত। সেখানে তিনি আগে বিভিন্ন পদের খাবার খেয়ে এরপরে আলাদা করে মিষ্টান্ন খাবার খেতেন এবং সেজন্য খেয়ে তারপরে আলাদা করে মিষ্টি খাওয়া সুন্নাত, এরকম বলার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা কখনো বলেন নাই যে খাবারের পর মিষ্টি খেতে হবে বা খাওয়ার নির্দেশ করেছেন অথবা তিনি এরকম খেতেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে এটা ঠিক যে তিনি মিষ্টান্ন খাবার বা মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন। এজন্য কেউ মিষ্টি জাতীয় খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার পছন্দের আইটেম হিসেবে খেতে পারেন, সেটা ভিন্ন বিষয় এবং সেটা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় খেলে সওয়াবের কারণ হতে পারে। বাট খাবারের পরে আলাদা করে মিষ্টি খাওয়া সুন্নাত ব্যাপারটা সেরকম নয়। এটি আমাদের সমাজে বহুল প্রচলিত, অথচ এর কোনো ভিত্তি কিন্তু এভাবে কোরআন হাদিসে বর্ণিত হয়নি। আপনি আবুল কালাম আজাদ আপনি লিখেছেন, সফরে বের হয়ে কিছু দূর যাওয়ার পর নামাজের ওয়াক্ত হলে তখন কি কসর করতে পারবো, নাকি কসর পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর কসর করতে হবে? সফরে কসরের যে সুবিধা, মুসাফির হিসাবে অন্যান্য যে সুবিধা, সেগুলো পাওয়ার জন্য আপনার নিজের এরিয়া ক্রস করতে হবে। আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার যে সীমানা, ধরা যাক একটা উপজেলায় থাকেন, সেই উপজেলার সীমানা আপনি বের হয়ে চলে গেলেন, তারপর থেকে আপনার কসরের সুবিধা শুরু হবে। ঢাকায় 2টি সিটি কর্পোরেশন আছে, আপনি যে সিটি কর্পোরেশনে আছেন সেই সিটি কর্পোরেশনের এরিয়া আপনি পার হয়ে চলে গেলেন, অর্থাৎ যে এলাকাতে আপনার নাগরিক সুবিধার জন্য যে ফ্যাসিলিটিস গুলো আছে সে এলাকার ঈদগাহ, মসজিদ, আপনার অন্যান্য যে স্থানীয় আপনার বিষয় আসে আছে, কবরস্থান ইত্যাদি, এই সব এরিয়াগুলো দিয়ে একটা পূর্ণাঙ্গ এলাকা হয়। সেটা যখন ক্রস করে চলে যাবেন, নতুন এলাকায় প্রবেশ করবেন, তখন থেকে আপনার সফরের সুবিধা শুরু হবে। সফরের যে দূরত্ব, সেই দূরত্ব পরিমাণ ক্রস করার পরে সুবিধা শুরু হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আব্দুর রব লিখেছেন, ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নিলে সেটা কি হালাল হবে? টাকা নিয়ে সে প্রার্থীকে ভোট না দিলে কি গুনাহ হবে? দুটি প্রশ্ন। টাকা নিয়ে ভোট দেওয়া এটা নাজায়েজ এবং গুনাহের কথা। কারণ আমরা এর আগে বলেছি, ভোট দেওয়াটা একটা আমানত। ভোট দেওয়া মানে মতামত দেওয়া। আপনি ভালোকে ভালো, মন্দকে মন্দ বলবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করে আপনি কোনো টাকা নিতে পারেন না। আপনার টাকাটা নিলে আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে যে কিসের বিনিময়ে আপনি গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবিমা তাখুযু মাল আখিক, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে যে টাকা নিলে কিসের বিনিময়ে নিলে? কোন একটা পারিশ্রমিক দিবেন, কোন একটা শ্রম দিবেন, পরিশ্রম করবেন, তার বিনিময়ে আপনি পারিশ্রমিক দিতে পারেন। এখানে আপনার কোনো পরিশ্রম দেন না, আপনি বলতে পারেন আমি সময় ব্যয় করেছি, গিয়েছি। হ্যাঁ, এটা আপনার নৈতিক দায়িত্ব। কোরআন কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্দেশ করেছেন সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। সত্য সাক্ষ্য দিতে আমরা বাধ্য। যদি আমার সত্য সাক্ষ্য না দেওয়ার ফলে একটা মানুষ মিথ্যা প্রতিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তাকে তার পক্ষে সত্য সাক্ষ্য দিতে হবে, এবং সত্য সাক্ষ্য গোপন করা এটা আমার জন্য গুনাহের কথা। এখন এই কাজটা যদি আমরা না করি, বরং আমি সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করি, তো সেটা অনৈতিক হবে এবং অন্যায় হবে। এমনকি যোগ্য প্রার্থীকেই দিলেন, কিন্তু তার কাছ থেকে টাকা নিলেন। আপনার কাছে মনে হয়েছে সেই সবচেয়ে যোগ্য এবং তাকেই দেওয়া উচিত, এবং তার বিনিময়ে আপনি গ্রহণ করলেন, তাহলে সেক্ষেত্রে দিন শেষে আপনি তার দ্বারা বায়াস্ট হলেন, এবং আপনি আপনার দায়িত্ব, যে দায়িত্বটা এমনি নৈতিকভাবে পালন করতে আপনি বাধ্য, সেটা করতে গিয়ে আপনি টাকা নিলেন। ব্যাপারটা সেরকম হয়ে গেল। আর টাকা নিয়ে যদি আপনি ভোট না দেন, সেটা আরেক গুনাহ। আপনি কিসের বিনিময়ে টাকা নিলেন? আপনি টাকাটা নিয়েছেন যে, তা তো কোনো একটা যৌক্তিক কারণ থাকতে হবে। অবশ্যই সেটি আরেকটি ভিন্ন গুনাহ। রাসূল হোসেন লিখেছেন, হাঁটুর উপর প্যান্ট একটু ছেঁড়া থাকলে সেখান দিয়ে শরীরের চামড়া দেখা গেলে সেটি পরে নামাজ হবে কিনা? যদি পরিষ্কারভাবে শরীর দেখা যায়, সদর দেখা যায়, রানের অংশ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই নামাজ হবে না। আর যদি নিচের দিকে হয়, হাঁটুর নিচের অংশ হয়, তাহলে সেক্ষেত্রে ছেঁড়া থাকলে সেটা যেহেতু সতর না, অতএব সেটা দেখা গেলে নামাজ হয়ে যাবে। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতালয়ে গেলে কি গুনাহ হবে? কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই। কৃত দাসী, সাধারণ দাসী না, কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে, স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে। কার জন্য? ওই কৃতদাসীর যে মালিক তার জন্য। কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক। নাউজুবিল্লাহ। কৃতদাসী হলো যুদ্ধের পরে, মনে করেন মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে পরাজিত যারা, তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে, যুদ্ধবন্দী, এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী। তাহলে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোনো একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাসী বলা। যদি একটা লোক কাজের লোক হয়, কাজের বুয়া হয়,
হ্যাঁ, পুরুষ হোক মহিলা হোক, সে কখনো কৃতদাস কৃতদাসী না। কৃত দাস কৃতদাসী, যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয়, এ অপশন আছে। এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে, যে ব্যক্তির মালিকানায় আসবে, অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে, যার ভাগে পড়বে সে তার মালিক, সে চাইলে তাকে রাখতে পারে, চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা। এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম অ্যালাউ করেছে কেন? এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই। তারা বলে, হ্যাঁ, একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কীভাবে বৈধ করেছে? কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই। মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো, যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো, তাদেরকে যদি পরাজিত শক্তি যারা, তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না, যে কোনোভাবে নিতে পারলো না, ফেরত নিতে পারলো না, এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে? ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো, সমস্যা নেই, মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে। তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে, আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না? এটা হলো ন্যাচারাল বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা বাস্তবতা। এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন, তার ভাগে বন্টন করা হবে, তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে। এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে? স্ত্রীর মতো হলে তার সন্তান, তার ভাই, তার অন্য কোনো লোক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না। এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আমি কি বুঝাতে পারছি? এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয়, কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো, তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে। শুধু তাই নয়, ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির, তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না? বিক্রি করতে পারবে না। তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস। আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায়, সেজন্য পতিতালয়ে যাওয়াকে জায়েজ বলবেন।